কলেমার বিষয়, এটা মানুষের অবয়বের উপরে চতুর্দিকে অবস্থান করছে। এখন কলেমা শব্দের অর্থ কি? ইংরেজিতে বলে কমিটমেন্ট, বাংলায় হইল অঙ্গীকার। ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করে না। তুমি তো আমার প্রশ্ন করে শাস্ত্র বাদাম, তোমার একটা প্রশ্ন করি, মানুষ না দেখা যদি সাক্ষী দেয়, সাক্ষীকে আল্লাহ কবুল করবো? কোনো কোর্ট কাছারিতে করবে? ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো কোর্টেই দেখা সাক্ষী, না দেখা সাক্ষী চলবে না। যে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ঘটনাবলী দেখেছে তার সাক্ষী কাউন্ট হবে, গ্রহণ হবে। আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি গুরুর নামের মধ্যে গুরুকে দেখতে পেয়েছ, না বাস্তবে তুমি গুরুকে দেখতে পেয়েছ? পরিষ্কার করি, আল্লাহকে তুমি দেখা সাক্ষী দিছ না না দেখা সাক্ষী দিছ? যদি না দেখা সাক্ষী দিয়ে থাকো, দুনিয়ার বিচারে সেই সাক্ষী কোনো কোর্ট গ্রহণ করে না। আমার শুধু প্রশ্ন, হাকিকতের আলোকে তুমি জবাব দেবে যে তুমি কার্টুন বস্তু দেখে কোন দর্শন করে তুমি সাক্ষী দিয়েছ আমি তোমাকে দেখেছি। ওই যে পোলায় বেটা বাপে দেখা থাকে, পোলা বালা পোলা, আর যে পোলায় নিজে খাটে বাপে যদি ইসলাম দিয়ে রাখে, বুদ্ধিমান পোলা, ওই ছেলে হলো ভালো ছেলে। তো বাজার দুষ্ট বলে সুন্দর বল ভালো। আজকে প্রমাণ করবো শরীর কি আসলে দুষ্ট না ভালো, এটা প্রমাণ। তাই রাখলাম আলোচনায়। এবার আসা যায়, তোমার অজুদের মাঝে আল্লাহর অজুদ মিশে আছে, কথা বলেছে কোরআনে। অজুদ মানে দেহ, এই দেহটাকে নিয়ে আমি একটা প্রশ্ন রাখলাম। দেহের ভিতরে তোমার মলমূত্র নাপাকি বস্তু আছে। নাপাক একটা প্লেটের মধ্যে একটু মুরগির ঘু বলে যদি কাশি বিরিয়ানি দেন, আমার খাইবেন তো দূরের কথা, গজারি লাগবে, সারা লাগবে, সারা খাওয়া নিয়ে দেয়, বিষ দিতে তাও তো ভালো আছে। মুরগির দুধে আমাদের কাশি বিরিয়ানি দিচ্ছ, যত দামি খাবারই হোক না কেন সেই খাবার অপবিত্র হয়ে যায় যদি অপবিত্র কোনো ছোঁয়া থাকে। তাই এই মানব ভাণ্ডের মধ্যে মোহাম্মদ মাশ্চর্য ছয়টি ঋতু দিয়েছে, হিংসা নিন্দা দিবস তোমার মধ্যে দিয়েছে, তোমার মধ্যে মলমূত্র রয়েছে। নাপাক বস্তু থাকতে পাক বস্তুকে তুমি কোন কৌশলে, কোন যুক্তিতে, কিভাবে, কোন লজিকে তুমি সেটাকে ধারণ করবে, এই বিষয়টা আলোচনা আনতে হবে। এবার গায়ে আসি, আল্লাহর ওজুদ মানুষের ওজুদে কিভাবে মিশে আছে? আমার নাম কি বাজান? আরিফ। পাসপোর্টটা দেওয়ার আগে এক্সপায়ার ডেট লেখা হয়, ঔষধটা বাজারের আগে, বিক্রি হওয়ার আগে, দোকানে আসার আগে এক্সপায়ার, তার মেয়াদ উত্তীর্ণ তারিখটা লেখা হয়। এই যে আইডি কার্ড, কে কোন সালে জন্মগ্রহণ করেছেন সেটা লেখা আছে, কে কোনদিন পৃথিবী ছেড়ে চলে যাবে এইটা কি লেখা আছে? এইটা লেখা না। তাহলে পাসপোর্টটি দেওয়ার আগে এটা ডেট কবে ফেল হবে সেটা পাসপোর্টের মধ্যে লেখা আছে। 2032 সনে ফেব্রুয়ারি 12 তারিখে তোমার পাসপোর্ট এটা ভ্যালুলেস হয়ে যাবে। এই পাসপোর্টের কাজ যদি হয় তাহলে রিনিউ করতে হবে। আমার এখানে আলোচনার বিষয়, এই যে যাহাকে দেখছেন এইটাই মূলত আরিফ দেওয়ান নয়। এই আরিফ দেওয়ানের ভিতরে এক আরিফ দেওয়ান লুকায়িত আছে। ওই আরিফ দেওয়ান যেদিন চলে যাবে, স্ত্রী পুত্র কন্যা পরিজন সবাই কাঁদবে। আমার বাবা মারা গেছে, আমার স্বামী মারা গেছে, মায়ের কাঁদবে, আমার ছেলে মারা গেছে, মারা গিয়েছে, পাঁচটান সে অতীত হয়ে গেছে। তাহলে বোঝা যায় এইটাই আরিফ দেওয়ান নয়, এই আরিফ দেওয়ানের ভিতরে এক আরিফ দেওয়ান লুকায়িত আছে। ওই আরিফ দেওয়ান যতদিন পর্যন্ত থাকবে পৃথিবীতে ততদিন পর্যন্ত মালিকের কিভাবে গান করবে, আর ওই আরিফ দেওয়ান চলে গেলে তার গান জগতের মতো বন্ধ হয়ে গেছে। তাই বোঝা যায় এই মানুষের ভিতরে আর একটা মানুষ আছে, একটা গান হয়ে গেছে। আমি আপনাদের বিষয়
রহিলেন ছাপিয়া এই আদমের তন বানাইয়া আপে খোদা হইয়া। আমেরিকার এক স্কলার আমার বাড়িতে এসেছিল। এই গানটি ফ্রান্স থেকে অনুবাদ করেছিলেন আমার এক বন্ধু। সেই অনুবাদ ইংরেজিতে পড়ে সে শুধু আমেরিকা থেকে এসেছেন, তিনি একজন স্কলার। তো তিনি খুঁজতে খুঁজতে আসলেন দেওয়ান বাড়িতে, এসে বললেন আলফু দেওয়ানকে। তাই বললাম তিনি মালিক দেওয়ান খালেক জনের বাবা, আমার বড় বাবা। ওনার কি বই আছে বলে আছে, একটু দেখাবে? তো তার লিখিত বইকে বাহির করল। খুঁজতে 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 এই গানটি বাহির করলেন। বলে আজকে আমি 3 বছর যাবত এই গানটি নিয়ে গবেষণা করছি যে বাংলা সাহিত্যের মধ্যে এমন অমৃত ভান্ডার লুকায়িত আছে পৃথিবীর আর কোনো দেশে এই ভান্ডার নাই। আমি গবেষণা করছি, তো এই গানটি করছে আর ঘুরে আসছে রাহমাতুল্লিল আলামিন যখনে করিয়া রয়া আপে খোদা হইয়া রহিলেন ছাপিয়া আদমের তরবার হইয়া। আল্লাহ বলেছেন আমি আমার নিঃস্রতে আদমকে তৈরি করিয়াছি। তাই খোদার মানব মানবী ধারণ করে এই শ্রদ্ধা খোদা তা। তাই এই ওজুদের মধ্যে খোদার ওজুদ আছে, এই শ্রদ্ধা হচ্ছে আল্লাহ। আমি আমার প্রতিনিধি নিয়োগ করেছি মানুষ আশরাফুল মাখলুকাত। দয়া ছাপিয়া আদমের তো বানাইয়া আপে খোদা হইয়া রহিলেন ছাপিয়া আদমের তো বানাইয়া আপে খোদা হইয়া রহিলেন ছাপিয়া আদম তো বানাইয়া কততলা? 7টা আসমান 7টা জমি। আমরা যে জগতে আছি তার নাম সৌর জগৎ। এরকম আরো 6টা দুনিয়া আছে। একটা দুনিয়ার খবর দিয়ে শেষ করতে পারলাম, আর 6টা তো বাকি রয়েছে। কিন্তু আজকে আমার যে দয়া নবী 1501তম ঈদুল মিলাদুন নবী, সেই নবী এক রাত্রে এই 7ম আসমান 7তলা আসমান জমি তিনি পরিভ্রমণ করেছেন। সাজদাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিম আরশে মহম্মদা মোকামে মাহমুদা 70,000 নূরের পর্দা উন্মোচন করে আল্লাহ নবী আল্লাহর সাথে দিদার। বাজার আমাদের জন্য সম্ভব না হলে আমার দয়াল নবীর জন্য সম্ভব। আমার দয়াল নবীর প্রেমে যে উদ্ভাসিত তার দ্বারাও সম্ভব। ওহিকের জন্য কোনো ইবাদত মাওলাই বইয়া দপ্তর উপর তালাই বিরাজ করে আমার সাই বিরাজ উপর তালাই বিরাজ করে সাই বিরাজ উপর তালাই বিরাজ করে সাই বিরাজ দয়া আমি খোলা হইয়া ছাপিয়া আদমের তো বানাইয়া আপে খোদা হইয়া।
আজকে সকালে আমাদের এলাকায় বৃষ্টি হয়েছে, এলাকায় হয়েছে প্রায় 11টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আমি রাত্রে ঘুমাচ্ছি নাই, আমি লেখাপড়ায় ব্যস্ত ছিলাম। আমি দেখেছি এই রাস্তাটা কদমাক্ত হয়ে গেছে, অনেক কষ্ট করে আমরা আসি। এই কদমাক্ত পথে বাবা অনেকে পিছল খায় পড়ে না, দেখলো এই কাদাযুক্ত পথ দিয়ে হাঁটতে যে পা পিছলা পড়ে গর্তের মধ্যে পা পড়ে গেছে, পা গেছে ভাইয়া। তো অন্ধকার রাত, তো সে ডাকতেছে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমাদের বাসা। এক রিস্কা বন্ধ করে আসে, যে আল্লাহ আল্লাহ করে চিৎকার করে এক লোক ডাকে, রিস্কাওয়ালা গেছে কাছে, ইয়াকে ভাই আপনার কি হয়েছে? আপনি যে আল্লাহ আল্লাহ করে ডাকে, বলে ভাই পিছন দিয়ে গর্তে পড়ে পাটা ভেঙে গেছে মনে হয়, খুব ব্যথা। ডাক দিয়ে ভাই করছে, নাড়াচাড়া করে দেখে হাঁটি গেছে ভাই, কট 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 শব্দ হয়। রিস্কা ভাই করে রিস্কা তুলছে, লয়ে গেছে শ্রীনগর উপজেলা হেলথ কমপ্লেক্সে। জরুরি বিভাগে ডাক্তার আছে, ডাক্তার আসছে, আইসা দেখে কইটা তো ভাঙে গেছে, এক্সরে করতে হবে, কয় জায়গায় ভাঙছে দেখতে হবে। যদি রক্তম রশ্মি কক্ষে যেখানে এক্সরে করে ছবি তুলে, সেখানে গেছে টেকনিশিয়ান ছবি তুলছে, পেপার আনছে, লাইটে তো সেটা 3 জায়গায় ভাঙছে, এটারে এক্ষুনি অপারেশন করতে হবে। নিয়ে যান ওটিতে, নিয়ে গেছে ওটিতে, অ্যানেস্থেসিয়া করছে, অজ্ঞান করছে, করে ডাক্তার সহকারী ডাক্তার, সার্জন, সিভিল সার্জন, নার্স একত্রিত হয়ে তার অস্ত্রোপচার করেছে, করে প্লাস্টার করছে। বলে 1 মাস পরে আসবেন, দেখবো আমরা আবার এক্সরে করে ঠিক হয়েছে কিনা, ঠিক না হলে আবার প্লাস্টার করতে হবে। কিছু ঔষধ রেখে দিচ্ছে, এই রুগীরে বাড়িতে নিয়ে দিচ্ছে, ঔষধের কাগজ নিয়ে গেছে দোকানে, ইনজেকশন ট্যাবলেট ক্যাপসুল বলি দিচ্ছে, দাম কত 2200 দিচ্ছে। আপনাদের কাছে প্রশ্ন, এই লোকের যখন পাটা ভেঙেছিল ডাকছিল না আল্লাহ কাছে গেছে কে? রিস্কাওয়ালা কি যে ডাক্তারের দিকে চিকিৎসা করছে, হ্যাঁ কি মানুষ, যারে চিকিৎসা করছে, হ্যাঁ কি মানুষ, যে ঔষধ বিক্রি করছে সে কে? যে তার সময় মতো ঔষধ সেবন করেছে মানুষ। পাওয়া গেল কি? সবার উপরে মানুষ, সত্যতার উপরে নাই। এই মানুষের মধ্যেই খোদা সত্তা লুকায়িত। তাই এই অতীতের মধ্যে খোদার মজুদ আছে, তবে তার স্থান কাল পাত্র আছে। মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই আগে মনে গাইবে খোদা, জন্মচক্ষে দেখার শক্তি না। খোদা জন্মচক্ষে দেখার সাধ্য তাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে আমার মানব খণ্ড। হাদিস আসছে আলা কুল্লে সায়েম কাদির আলা কুল্লে সায়েম, আল্লাহর ফলে ফুলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু উদ্ধব, তিনি ফুলে ফলে এমনকি তিনি ফুলের গন্ধ বিরাজিত। এবার আসে একটু
সার্বজনীন কথা হয়ে গেল, এবার কথাটা একটু কাছে নিয়ে আসি। আমার দয়াল নবী হাদিস কুরসিতে বলেছেন, কলবেন মুমিনিন আরশেহ তাআলা, যে ব্যক্তি মুমিন হয়ে গেছে, ওলি আল্লাহ হয়ে গেছে, তার অন্তরটা হয়ে গেছে খোদার আরশ, যে আরশে আল্লাহ নিজেই থাকে। চারজন তার আশেপাশে পরে আল্লাহ দিল মোকামে রাখছে খোদারে করিয়া বন্ধ, দিল মোকামে রাখছে খোদারে করিয়া বন্ধ, দিল মোকামে রাখছে খোদারে করিয়া বন্ধ। একটু বুঝে নাও কোন পদে ভালো লাগছে, উত্তর আছে কেন? তুমি এইভাবে যদি 5 বার প্রশ্ন করো আমাকে, 50 বার প্রশ্ন উত্তর হয়ে যাবে এক গান দিয়ে। আমি যদি আলোচনা করি, একটা গানই সারা চলে যাবে, তার ফিলোসফি তার দর্শন এইভাবে আছে। চারজন তার আশেপাশে করে আল্লাহ মোকামে রাখছে খোদারে করিয়া বন্ধ, মানুষের অসাধ্য দিয়ে বা জানতে দিতে পারে, দয়াল নবী মিরাজ থেকে আসার পর 50 বছর 3 মাহিনা তার বয়স। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক কাছে গেছে, নবী বলছেন, আবু বকর আজকে তো আমার সাথে আল্লাহর সাথে মিরাজ হয়েছে, আমি এক রাতে ঘুরে আসছি 7তম আসমান জন্য, তাতে আমার হায়াত কাটা গেছে 27 বছর। বলে এক রাতে আপনার 27 বছর গেল। আবু বকর সিদ্দিক দ্বিতীয়বার প্রশ্ন না করে বিশ্বাস করলেন, আর এই মিরাজের কথা বিশ্বাস করার সাথে সাথে এই আবু বকর হয়ে গেল আবু বকর সিদ্দিক। বিশ্বাস আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, শুভলগ্নে শুভক্ষণে আপনি আল্লাহর নৈকট্য লাভ করলেন, মিরাজ করলেন, কি ধার করলেন, আমাদের কপালে কি মিরাজ হবে না? আমার নবী 2 চোখের পানি ছেড়ে বলেছিলেন, আবু বকর আমার জীবনে আনুষ্ঠানিকতার সহিত প্রটোকল এবং প্রস্তুত বিধি এবং বিধান মোতাবেক সূরা বানী ইসরাঈল আমি সশরীরে আল্লাহর সাথে দিদার করেছি, তার সাথে মিরাজ করেছি। আমার জীবনে হইল একবার আনুষ্ঠানিকতার সহিত, আর আমার উন্নতি মহাত্মতির জন্য এই মিরাজকে রেখে গেলাম দিনে 5 বার আসসালাতুল মিরাজুল বন্ধু। মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা কথা বলতে পারে, সে কখনোই মিথ্যা কথা বলতে না, কখনো। এখন নামাজ পড়তে যায় আর সালাত কায়েম করতে গিয়ে আমি খোদারে দেখলাম না, তাহলে ভেজালটা মানব। আর যার মধ্যে ভেজাল নাই সে দিনে 5 বার আল্লাহর সাথে মিরাজ করে, এই কথা আমার নবী বলেছে। তাই সাধক আল-ফুলে অংশে বলে, মানুষের অসাধ্য দেওয়া জানতে দিতে পারে।
আমি হইয়া আমি হইয়া মোটামুটি তার প্রশ্ন ছিল, আশা করি হইয়া গেল শেষ। আমি কিছু তার জন্যই আলোচনায় আজকে প্রাণের ভক্তের কাছে রাখিলাম বিশেষ। এই আলোচনার সূত্র ধরে পয়েন্ট ওরা করবেন আলোচনা, যে আলোচনা শুনলে মানুষের জ্ঞান বাড়বে। ধন্য হব আমরা সব জনা, জ্ঞানে জ্ঞানে হবে আজকে আদান প্রদান। কিছু দিলে কিছু পাওয়া যায়, এইটা দুনিয়ার বিধান। যেভাবে এই আলোচনা ছিল কইরা দিদা দিদি সত্য একটা গান গিয়ে বসে যাব। আসলে আছেন সভাপতি আপে কথা হইয়া
হাজির অবস্থান বেলাল মোস্তান উজ্জ্বল মোস্তান আমাদের মাঝে অনেক আধ্যাত্মিক জগতের মানুষ তাকে দরবারে চাকরি করতে আসে আমি চাকরি আপনারা হইল আমার মনে আমার চাকরি করে আপনার মনে খুশি হয়ে আপনারা খুশি না হলে আমার চাকরি একটা গান দাদাগুলো মালিক রয়েছেন অনেক পুরোনো অনেক গান গানটা মনে হয় আমার অবস্থান বিল্লার ভক্ত যারা নিঘুমে গরে সাধু একটা ঘুম একটা নিঘুম এখানে বলেছে নিঘুমে করো বাজা এই কথাটুকু বলেছে কত বড় হাকিকত আমি সে বিষয়ে যাবো না আমার গুরু তত্ত্ব দিয়ে
ষোলো জনা
মানিকগঞ্জের এক পরিকার বা বলবো তিনি 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। বাবাজি উজ্জ্বল মোস্তান সাহেব আরো 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। গান চলাকালীন সময় দোয়া করেছেন। আমার হৃদয় থেকে শ্রদ্ধা সালাম এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের বিক্রমপুরে এক আল্লাহর অলি বাবা চাঁদ মোস্তান সাহেবের দরবারের পক্ষ থেকে এশিয়ার কোষাধ্যক্ষ তিনি আনোয়ার মাস্টার বাবাজি আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমার হৃদয় থেকে আমার আগামী দিনের জনপ্রতিনিধিত্ব করার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন আল্লাহর অলির দরবারে। রোশন ইউনিয়নের আগামী দিনের ইউপি নির্বাচনে যিনি নির্বাচন করার জন্য আশা অভিপ্রায় ব্যক্ত করেছেন, তিনি আমাকে 1-2-3 হাজার টাকার মাধ্যমে দোয়া করেছেন এবং আমার খালেক হারমানিয়াম মাস্টার ওকে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আর যারা জমটি আছে ওদেরকেও প্রায় 1500 টাকা 1000 টাকার মতো দোয়া করেছেন। সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং সালাম জানাই। আশা করি আমাদের আলোচনার পর্ব আমাদের সৈয়দ সরকার সাহেব কাল জ্ঞানগরিমার ভান্ডার থেকে আমাদেরকে শুনিয়ে দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার ভাষা আবদ্ধ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে রাখছি ধন্যবাদ। হ্যালো 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 গুরুর মুখের যে বাক্য, সেই বাক্য হলো ব্রহ্ম বাক্য। একে বলা হয় পদ্ম বাক্য। সাধকের অমীয় বাণী, যা শুনে নিজের জীবনটা যেন
উজ্জ্বল নক্ষত্র হয়। আমি যেন সেই কর্ম দ্বারা কর্ম করে গুরুর স্বভাবে যেন স্বভাব নিতে পারে। গুরুর স্বভাবে যেন স্বভাব নিতে পারি। স্বভাবে সুস্বভাব ধরিবে পার হইলে একাকার, দলে নিবৃকার স্থানান্তরিত হবে। গুরু সত্তা অমীয় বাণী তার মধ্যে বহিঃপ্রকাশ হবে। তাহলে সেই বহিঃপ্রকাশ আমার মধ্যে যেন হয়, আমি যেন গুরুর স্বভাবে স্বভাব নিতে পারি, গুরুর মুত্তাসিরে আমি যেন মুত্তাসির নিতে পারি, গুরুর যেন একাকার হয়ে যেন থাকতে পারি। আমি যেন সেই আপনার অনেক অনেক শ্রদ্ধা জানাই। মিউজিকে সন্তুষ্ট হয়ে তার প্রতি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমাদের রাজা মিয়া সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আপনার কাছে জানতে চাবো, আপনি যে প্রশ্ন করছেন আমি তার জবাব দিব ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমার প্রশ্ন হলো, মানিকগঞ্জের ভবা বাংলা বলছে শাক মহিষ কৃষ্ণে বলি বলি দে তো রিপু বলি। শাক মহিষ কৃষ্ণে বলি, আগে বলি দে তো রিপু বলি। আমি তোমার জানা এই রিপুগুলো বলি দিতে পারলাম না, আমার উপায় হবে কি? রাগ করলে কুসা না দিলে মুসা বাইরে শাক মহিষ কৃষ্ণে বলি, আগে বলি দে তো রিপুগুলি। বাবা বাংলা বলছে আমাকে ভারতের অসীম সরকারের গুরু। তিনি আরো বলছে কোন তীর্থের নেই প্রয়োজন, বৃন্দাবন কিংবা গয়া কাশী, মানুষ ভালোবাসি আমি, মানুষ ভালোবাসি। তাহলে এই যে ৬টা রিপু, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য, এটাকে হিব্রু ভাষায় বলছে লাভ, মনত, ভুবন, হজ্জা, মিশু, মাহাসু। এই যে ৬টা রিপু, কুমন্ত্রণা, বিষয়, বৈভব, আমিত্ব, অহংকার, গাম্ভীর্য, স্বররিপু, অভিমান, গীবত, পরনিন্দা, পরচর্চা, এগুলো আমি দূর করতে চাই। কে যেন আবার আমার মধ্যে ঢুকিয়েছে। এ ঢুকাইছে, আপনি তখন কি করেন? আপনার ডিউটি দেখেন। গুরু যদি থাকে, আমি তো গুরুরে মানি, সবসময় মানি। আমি তার রাগ পারি চাই, এটা থাকেই না। থাকবার চাই না, আমি থাকি না, তোমার সাথে থাকে। সাথে থাকলে এত ডাকাতি হয়, চুরি হয়, আবার মরার ঘাটে যায় মরি। হেনে মরবার যাইবার না করছে গুরু, হেনে খালি আমার মরণ হয়। এনে কি আপনার ডিউটিটা কি, এটাও আপনি বলবেন। ওই যে পিসাব ভক্তের ভক্ত জাতির কাছে মুড়ি দিচ্ছে আছে, বলে বাবা বিয়ে শাদী তো করলা নতুন নতুন, মুড়ি তো আমার কাছে হই না, তো বিয়ে করছো নতুন, একটু একটা কথা আমার আদেশটা তুমি মাই। তো ভক্ত বলছে কি কথা? বলে রবিবার আর বৃহস্পতিবারটা
মাইনাস মানে রবিবার বৃহস্পতিবারে তুমি স্ত্রী সহবাসে যাই নতুন নতুন বিয়ে করছে ওই মাসে চিন্তা করে রবিবার বৃহস্পতিবার মাসে পড়ায় 5-7টা 4-5টা পরে যায় ঠিক আছে দয়া আপনার কথাটা আমি মান এরপরে মুর্শিদ কেবলা আবার একটু জ্ঞান ধরে চোখ বন্ধ করে কয় বাবা রবিবার আর বৃহস্পতিবার তো মানবা আর একটা মানে পারবা না কয় কি বলে আমার ব্যবসা পূর্ণিমা ভাই তো এইদিকে হলো মাসে রবিবার বৃহস্পতিবার পরে 4-5 দিন আবার আমাবস্যা একদিন পূর্ণিমা একদিন প্রীতিবাদ একদিন লাগ একদিন থাকে একদিন সাড়ে একদিন তাতে হিসাব করলো মাসে 10-12 দিন বলো দয়া ওই আসমানের পালায় ওরা আসমানেই থাক ওরা আমার মধ্যে আমি আসলে আপনার কাছে জানতে চাই আবার কয় রবিবার তুমি যাইও না আচ্ছা মানলাম তারপরে বললো বৃহস্পতিবারে যাও আবার বললো শুক্রবারে যাও আবার কয় শনিবারেও যাইও ওই যে স্ত্রী সহবাসে যাইও না নারীর কাছে যাইও না এই 6টা দিপুর একটা কাম অধ্যায় এটা আপনার কাছে জানা দরকার শনিবারও যাব না রবিবারে যাব না সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ইত্যাদি ইত্যাদি এই 6 বার 7 বার এই সব বারই যাব না কেন যাব না সব বারই তো আল্লাহর বার তার মধ্যে শুক্রবার আল্লাহর পক্ষে শনিবার স্ত্রীর পক্ষে রবিবার মায়ের পক্ষে সোমবার রসুলের পক্ষে মঙ্গলবার নিজের পক্ষে বুধবার তোর বাপের পক্ষে আর বৃহস্পতিবার তোর গুরু পক্ষে আল্লাহর বারে আল্লাহর বান্দা না নবীবার নবীর উম্মত না মায়ের বারে গেলে পিতৃধন রক্ষা হয় না পিতার বারে গেলে পিতৃবস্তু রক্ষা হয় না মাতৃবস্তু রক্ষা হয় না নিজের বারে নিজের ক্ষতি হয় আর স্ত্রীর বারে গেলে স্ত্রীর হায়াত কাটা যায় এই যে লকডাউনটাতে আপনারা দেন লকডাউন খোলার কি কায়দা আছে না কি বলো তোরা হ্যাঁ দয়া লোকাইছি যেমন নাই রাও দিল দয়া লোকাইছি যেমন মাই দেও হিরাও দিলা এটা বেন না কিন্তু ভাবে প্রেমে ভাব মহাভাব মহাপ্রেম আকর্ষণ কেমন আকর্ষণ এটা প্রেমের আকর্ষণ এটা আদবের সহিত বললাম এই লকডাউনটা আপনারা দেন তাহলে আমি রতিরণে যাব কোন সময় গেলে আমার এই দেহতরি নষ্ট হবে না তার কায়দাটা রাগ করলেন বাবা একটু নতুন কিছু দিয়ে দিয়েছে আর একটা কথা কইছে প্রিয় নবীজি নূর নবী সকলে বলে সাল্লাল্লাহু আমাদের নবী আওয়ালেও নবী আখেরেও নবী জাহেরেও নবী বাতনেও নবী আদি অন্ত গোপন প্রকাশ ছিলেন আছেন থাকবেন সব জায়গায় নবী আল্লাহ তাআলা বলেন যেখানে আমার নূর নবীর নূর নাই সেখানে আমি আল্লাহর কোনো সৃষ্টি নাই নবী পাক মেরাজ করেছেন মেরাজ মিরাজ মেহরাজ অবশ্যই সত্য কথা বলছে তাকে শ্রদ্ধা জানাই কিন্তু কিছু কিছু মানুষ কয় নবী মেরাজ করছে ঠিকই আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নাই এই কথাটা কতটুকু সত্য আপনি বলবেন যারা কয় তাকে আমি এক জায়গায় রাখছি আর আপনার জায়গাটা আমার হৃদয় মন্দির আচ্ছা মেরাজ করছে কয় তারিখ 26 তারিখ দিবাগত রাত এটা 27 রজব বলা হয় আপনার কাছে জানা দরকার এই রজব শব্দের অর্থ কি রজব শব্দের অর্থটা কি রজব রজব এর সন্ধি বিচ্ছেদটা করবেন তাহলে আমরা বুঝতে পারবো মেরাজের মূল হাকিকতটা কি আচ্ছা কেন 26 তারিখে 25 তারিখে তো যাই পারতো 15 তারিখে যাই পারতো যেমন 1 3 4
1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 এগুলো বেজুর সংখ্যা। এই বেজুরা তালিকা উনি মেরাজে গেল, তার কারণটা কারণ কি এটাই আমার কথা। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 এগুলো হলো জোড়া। জোড়ায় না যায় বেজুরাই গেল কেন? এখানে 27 তারিখের হাকিকতটা কি? গেছে 27, পার হয়েছে 27, মাসের 27, চাঁদের 27। আবু লালন সাইদি বলছে আমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনের উদয়। তাহলে আমাবস্যার মধ্যে একটা পূর্ণিমা আছে, আবার আমাবস্যার মধ্যে একটা 27 আছে। যেখানে আমাবস্যা হয় ওখান থেকে আবার নতুন একটা চাঁদের উদয় হয়। তাহলে আমাবস্যা 27, পূর্ণিমা 27, গেল 27, পার হইল 27, মাসের 27, চাঁদের 27। কুরআন নাযিল হয়েছে লাইলাতুল কদর, ওটাও কত? 27। 27 এর কদর, ওরাও 27। 9 8 17 আর 10, 17 আর 10 এর কদর কত না গেল? 27। নবুয়াতের 12 রাসালাতের 15, 12 আর 15 কত? 27। 9855 দিন এলো 27। আমি ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা, হাদিস কইরা, পবিত্র হাদিস শরীফ পাঠ কইরা পাইছি 19টা 27। আমি জানতে চাই এত 27 দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইছে? এই 27 এর হাকিকত থাকে। বাবা আমাকে বলছে তুমি যে সাক্ষীটা দিলে, না দেখা সাক্ষী দেওয়া তো কখনো গ্রান্টেড হয় না। আমি সাক্ষীটা দিলাম কারণে এক বাক্যেই বলতে চাই, এক বাক্যে আল্লাহকে আমি মানি, এখানে কোনো দলিলের প্রয়োজন নাই। ঠিক না? বিনা দলিলে আল্লাহ তাআলা এক, অসীম, অনাদি, অপার, অনন্ত, শাশ্বত, চিরন্তনী সত্তা, মহান রাব্বুল আলামিন। কিন্তু সেই আলামিনের পাইতে গেলে তার রাসূল পাকের প্রয়োজন আছে। আল্লাহর পাইতে গেলে কার প্রয়োজন? রাসূল। রাসূল ছাড়া কি আল্লাহর পাওয়া যায়? আছে। আর রাসূল হলো ঘর, এই ঘরের দরজা হলো মাওলা আলী। তাহলে রাসূলকে পাইতে গেলে কার প্রয়োজন? আলীর প্রয়োজন। আলীরে পাইতে গেলে কার প্রয়োজন? অলির প্রয়োজন। অলিরে পাইতে গেলে কার প্রয়োজন? মুর্শিদের প্রয়োজন। মুর্শিদরে পাইতে গেলে কার প্রয়োজন? আদবের প্রয়োজন। যার আদব ঠিক তার মুর্শিদ ঠিক, যার মুর্শিদ ঠিক তার অলি ঠিক, যার অলি ঠিক তার আলী ঠিক, যার আলী ঠিক তার রাসূল ঠিক, তার রাসূল ঠিক তার আল্লাহ ঠিক। যিনি আমার মুর্শিদ আমাকে বলছিল, বাবা তুমি যখন কৃপা করে আসছো, তুমি কৃপা করে আসছো। দেখেন মুর্শিদ এই কথা বলে, তুমি যখন দয়া করে আমার কাছে আহলে পাক গ্রহণ করার জন্য আসছো, তুমি আমাকে একটু তাকিয়ে দেখো। আমি আমার দয়ালকে যখন তাকিয়ে দেখছিলাম, অনুমান না, বাস্তব, একেবারে বাস্তব, আমি অনুমান গান গাই না, বাস্তববাদী মানুষ। আমি যখন আমার মুর্শিদের চেহারাটা দেখছি, আমার দয়াল যখন আমাকে দেখছে, তখন আমি তাকিয়ে দেখলাম আমার এই চেহারাটা আমার দয়ালের চোখের ভিতর উদয় হয়ে গেছে। আমার চেহারাটা দয়ালের চোখে, দয়ালের চেহারাটা আমার চোখে। এই যে নয়নে নয়নে প্রেম বরিশনে সর্বপ্রথম একটা প্রেমের মিলন হয়। এই জন্য চারণ কবি বিজয় সরকার বলছে, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। সেদিন বলছিল আমার মুর্শিদ ওযু করে আসো, আমি ওযু করে আসলাম, আমার হাতে হাত রাখো। এই দেখেন কিভাবে সাক্ষীরা দিই, সাক্ষীরা আমি দিব কিভাবে? আমার মুর্শিদ বলল হাতে হাত রাখো, তওবা করো আল্লাহর পথে। কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল
আজ থেকে অসত্য ধর্ম পরিত্যাগ করলাম, আজ থেকে অসত্যের ধর্ম পরিত্যাগ করলাম। সত্য ধর্ম ইসলাম। ইসলাম অর্থ কি? শান্তি। ইসলাম অর্থ কি? মানবতা। আজ থেকে অসত্যের ধর্ম পরিত্যাগ করিয়া সত্য ধর্ম ইসলাম এর ভিতরে দীক্ষিত হওয়ার লক্ষ্যে আমি আমার নায়েবে রাসূলকে সাক্ষী রাইখে ওয়াদা করলাম, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সাক্ষী দিলাম কারে দেখে? আমি দেখছি আমার মুর্শিদরে। আর এই মুর্শিদের দেহটাই পাক। আমার দেহটা না পাক হইতে পারে, আমার গুরুর দেহটা পাক। ঠিক কিনা? মুর্শিদ কি পাঞ্জাতন ছাড়া নাকি? আমার মুর্শিদ পাঞ্জাতনের অনুসারী। পৃথিবীতে 5টা দেহ পবিত্র। কয়টা? তার একটা নূর নবী, মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন। এই পাক পাঞ্জাতন পাক আর সবকিছুই না পাক। এই পাক পাঞ্জাতনকে যারা মহব্বত করে, ধারণ করে, লালন করে, এই পাক পাঞ্জাতনের কর্ম দ্বারা আমলে বাস্তবায়ন করে, তাদের মধ্যে আর নাপাকি থাকে না। ওই তাদের পরশে, সহব্বতে, মহব্বতে এই নাপাকি ভাব দূরীভূত হয়ে ওই দেহটাও যেন মহাপাকে পরিণত হয়। আমার মুর্শিদের পান তারপর যখন পাইছি এমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন আইতেছে যাইতেছে, ঠান্ডা গরম, কম বেশি, শ্বাস প্রশ্বাস, পাস আনফাক, ঊর্ধ্বগতি নিম্নগতি, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, সূর্য চন্দ্র যত যাই কম, আমার মুর্শিদের পরশ যখন পাইছে তার পরশে আর না পাক নাই, পাকে পরিণত হয়ে। প্রশ্ন কি আরো করুন নাকি? ডাক পোহায় গেল, ডাক পোহাতাম নাকি? মাফ করবেন, 1 সেকেন্ডের ভরনা নেই, ভরসা আছে 1 সেকেন্ডের ভরসা। আল্লাহ তাআলা সব জানে, আল্লাহ তাআলা সব জানে। তাহলে 6টা রিপু কায়দা কৌশলটা কি, বাধ্য করার কৌশল কি, আর কোন বারে আমি যাব, সেই বারটা কি, বারে যাব, দিনে যাব, রাইতে যাব, এর খবর। আর 27-এর হাকিকতটা কি, আর ভাব লাগে দিব। আচ্ছা দিবনি, ভাব তো লাগাবো ইনশাআল্লাহ। আমি কি ভাব দিয়ে পারব না, ভাব দিব না, দয়া দয়ার ভাব দিব। আমার হলো ভাব, এ হলো ভাবের পরিবর্তন। দয়া কানাল মানুষ, আমার কোনো ভাব দিব দয়া, যা দিব দয়া। আমার খালি ওই ফু বুঝলে, বাতাসটুকু আমার বাতাস, আমার অপরাধ মাফ করবেন। আমার দয়াল কইতেছি নাকি, দয়াল রাগ করে না, আপনারা রাগ করে না। কথা কই, কথা কই একটা গান। খুব চিকন কাপড়ের এক পিসা, পাতলা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে সফরে বেরিয়েছে। ওই পাঞ্জাবির পকেট ভরা ভক্তরা যা সেলামি দিচ্ছে, ওই সেলামি ওই পকেটের মধ্যে রাখছে। উপরে রাখছে 1000 টাকার নোট, ভিতরে 500 টাকা আর 100 টাকার নোট হলো তার বিক্রি। বসেন, কি বানা তারা? আমি কি খারাপ কথা বলতেছি কিনা? আমি কোন ভাবে দেশে যাবো, এটা আমি কিছুই না, এটা একটা উদাহরণ দিবার দিচ্ছি, আপনি শুনবেন তারপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাক, সে কথাটা বলা হইল না। এই লোকটা বাধা দিয়ে লাগছে, আর বলবো সব মানুষ বলবার উনি কোন দিকে পণ্ডিত আছে। তো 1000 টাকার নোট ওই ভক্ত এক শিষ্য আমার মতো নাদান
আমার মতো পাপি অন্য শিষ্য না, আমার গুরুর দোষ না, গুরুকে যে দোষে তার মদত কি হবে? তার কি মদত হবে? তার আমল হবে? তার কোনো কিছু হবে না। তো 1000 টাকার নোট নিয়ে উনি দেখছে যে পকেটের মধ্যে 1000 টাকা। কত সুন্দর কথা বলছেন, আপনার ভাবে আপনি গান না, কারো কথা শুনবেন না। এখন বিষয় হলো 1000 টাকার নোট তো নাদান শিষ্য করছে কি কয় পীর সাহেবের টাকা যখন আমার গুরু ভাইরাই দিচ্ছে এই টাকা আমার, গুরুর টাকা তো আমার টাকাই, আমার টাকা তো গুরুরই, সব টাকা নিয়ে আপনি ওই শ্রীনগর না বাজার থেকে ভালো ভালো দেশাল মুরগি, বলদা চিংড়ি, তারপরে ইলিশ মাছ পিসাবে ভালো মন্দ খাওয়াইতেছে। তুই এত গরিব মানুষ, এত কিছু গরমের দিন ওই তাল পাখা দিয়ে খাওয়াইতেছে। আর বাতাস বলবেন এত বাজার করবি, টাকা পাইলি করবি, বলবেন আমার তো কিছুই নাই, সবই আপনার, খালি বাতাসটুকু না। আমার হলো খালি বাতাসটুকু, বাপ দিব দয়া, সব দিব দয়া। আর সে প্রশ্ন করছি, ইউটিউবে পাবেন না, ওই যে গুগলেও পাবেন না। তার সত্যগিরি করতে হয়, তালিম করতে হয়, তাসলিম করতে হয়, তাসওয়াব পড়তে হয়, একসিমা পড়তে হয়, তোরাজ্জিরা পড়তে হয়, সাকুরি পড়তে হয়, অকুলা পড়তে হয়, অকুলাদ পড়তে হয়, এগুলো কায়েম করতে হয়, মসজিদে তার সত্যগিরি করতে হয়। মহাজন পাইছি যখন ভালো, এই জন্য কথাগুলো সব বয়সে সব প্রশ্ন করি না। আর এটা দেখলে যে আমার ভালো লাগে, এই ভালো লাগে কেন এটাও আপনার কাছে আমার প্রশ্ন। বিশ্বমানে বিশ্বমানে তোমারই গানে তোমারই ধনী লোকের
দয়াল আমায় কি শক্তি পানি দিবা আমার এই রবসাদের কাঙাল যারা দয়াল যত আমি কিছুই দিতে পারি না আমি অপরাধ আমার মস্তক দণ্ডপাত আপনাদের চরণ অপরাধ ক্ষমার সুযোগ দিচ্ছি আমার বাসন নাই আমার দয়ালের বাসন নৌকাও যা নদীও যা নদী যা নৌকা যা মাঝি সে কে আমার আরিফ সাহ হলো মাঝি আমি শুধু কান আমার বেল্লার মস্তান আমার রব মস্তান আমার আজমল মস্তান উজ্জ্বল মস্তান আমার রশিদ মস্তান চান মস্তান আমি কিছুই না আমি তৃণলতার সমানও না পথে ধূলিকণা থাকে ওই ধূলিকণার সমানও আমার কোনো মূল্য নাই যদি আমার গুরু আমার কৃপা না করে গুরু যদি কৃপা করে আমাকে অভয় দেয় তার চরণে স্থান দেয় আত্মহতি করলাম তার পবিত্র কদমে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ মহান রব্বুল আলামিন রসুল পাকের মহব্বত আমার কালবে জমা রেখে পাঞ্জাতনের ভয়ভীতি তার মহব্বত আমার
অন্তরাঙ্গিনায় রেখে আমার রত্নস্থানের পবিত্র চেহারাটা যেন আমার দুই নয়নে রাখতে পারে। তাই একটা গান আমার বলুন। আমি তোর পীড়িতে আমি যে তোর মুর্শিদ আমি যে তোর গীতের জ্বালা সইতে আর নিজারণ পীড়িতে এই জ্বালা রে ওই আমার নিদারুণ নৃত্যের গান হইতে আর
হইয়া থাকলে কইরা অপরাধী হইয়া আয়া থাকলে ওরে আমার রশিদ মস্তা মস্তা বেল্লার মস্তা মস্তা উজ্জ্বল মস্তা অপরাধী হইয়া থাকলে ওরে শেষ করতে পারো না রশিদ সরকার তোর হালে পিঞ্জায় আমার হালে যে চিন্তা আমার আমার চিন্তার বাবা পিঞ্জায় আমার খবর আমি তোর